আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মানুষ অতীতে যাবে তত জান্নাতি, আর যত মানুষ সামনের দিকে আগাবে তত অধিকাংশ জাহান্নামী। হে মুসলমান নবীর উম্মত, এক সময় যেই গুনাহ আমরা কল্পনাও করি নাই, আমাদের বাবারা কল্পনাও করে নাই, আমাদের দাদারা কল্পনাও করে নাই, ওই গুনাহগুলো এখন আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে আছে না? ভাইরা আমার খুব বুঝবেন, এক সময় আমি আমার ছোটবেলার কথা যদি বলি, আপনারা একটু মিলাই নিয়েন। আজ থেকে বহু বছর আগের কথা, যারা 50 বছর আগে, 60 বছর, 70 বছর আগে দুনিয়ার জমিনে আসছেন, তাদের কথা বাদ দিলাম, অন্তত 20-25 বছর আগের কথাও যদি বলি, সমাজের ভিতরে এত অন্যায় অবিচার কোনোদিন দেখা যায় নাই। রাস্তাঘাটে আগে কোনো পর্দাশীল মহিলা যখন বের হইতো, আর যদি কোনো পরপুরুষ নজরের মধ্যে আসতো, পর্দাশীল নারীরা পরপুরুষের ছায়া দেখার সঙ্গে সঙ্গে নিজেদের ওড়নাটা এই পর্যন্ত ঝুলায়া সুন্দর করে গাছের আড়ালে লুকায়া যেত, ঠিক কিনা? কিভাবে তার থেকে বাঁচা যায় যেন পর্দার লঙ্ঘন না হয়? নিজেকে আড়াল করার জন্য পুকুর পাড়ে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো। হে মুসলমান নবীর উম্মত, আমাদের মা খালাদেরকে আমরা দেখতাম পরপুরুষ যেন না দেখে বাঁচার জন্য গাছের আড়ালে লুকাইতো। কিন্তু বর্তমান সময় নারীরা পুরুষকে দেখলে আড়ালে লুকাবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটার 10 বার সরায় তারপর আবার ঠিক করে আছে না? না, নাম দিয়ে দিছে নারী স্বাধীনতা। আমাদের স্বাধীনতা আছে, তোমরা যেমনে চলবো আমরা এমনি চলবো। এটার নাম স্বাধীনতা না বেহায়াপনা? কি এটা? আরেক দল আছে নারীবাদী, এদের পক্ষ হয়ে কথা বলে। আমরাও বলি নারীরা বাইরে যাক, কোনো আপত্তি নাই, তবে পর্দার সাথে যাক, উলঙ্গ হয়ে না। কি বলেন, ঠিক না? স্বাধীনতার নামে যারা আজকে স্লোগান দেয়, মনে রাখবেন, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সবসময় মাছটা খোলা থাকুক এই স্বাধীনতা চায়। এদেশের লম্পট বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায় যাতে তাদেরকে ভোগ করা যায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। আল্লাহ আমাদের মাদের বুঝদান করবেন। আমি ভাইরা আমার, এক সময় নারীদেরকে দেখতাম এই হালত। আমি আমার নিজের বাবার কথা, মায়ের কথা যদি বলি ভুল হবে না। ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, মায়ের কণ্ঠের তেলাওয়াত আর জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। ঘুমের সময় সুন্দর করে দোয়া কালাম পরে ফু দিয়া তারপরে ঘুম পাড়াইতো। ঘুম থেকে যখন জাগতাম, মায়ের জিকিরের আওয়াজ শুনতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এমন পরিচিত সুর দিয়ে আমাদের মা খালারা আমাদেরকে ঘুম পাড়াইতো। আবার যখন ঘুম থেকে জাগতাম, দেখতাম মা জিকির আজকার করে। মায়ের জিকিরের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম মা বাবার জিকিরের আওয়াজে ভাঙে না, মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের গানের আওয়াজেই ভাঙে। এ মুসলমান নবীর উম্মত, যখন সমাজের হাল উঠতে এরকম, তখন গুনাহ তো সমাজের মধ্যে বেড়ে যায়। যেখানে মা তার সন্তানকে গুনাহ মুক্ত রাখতে পারে না, তখন সন্তান কেমনে গুনাহ মুক্ত থাকবে? এই কারণে আল্লাহ বলেন, তোমরা বাতিনি জাহিরি গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও, কারণ আমি আল্লাহ তোমাদের অর্জন করা গুনাহের কারণে অচিরেই তোমাদের উপরে আমার তরফ থেকে আযাব আর গজব বর্ষণ করব। এ মুসলমান, যার কারণেই তো বাংলাদেশে কিছুদিন পর পর অমুক হয় তমুক হয়। এই যে ভূমিকম্প গেল, অথবা করোনা গেল, অথবা অন্যান্য যত আল্লাহর তরফ থেকে আযাব গেল, আল্লাহ পাক এই গজবগুলো, আযাবগুলো আমাদের গুনাহের কারণে দেন। তবে হ্যাঁ, টিকায় রাখছেন কেন জানেন? কারণ এই বাংলাদেশে হাজারো হাজারো মসজিদ মাদ্রাসাগুলো ছোট ছোট ছোট্ট বাচ্চারা আপনার আমার জন্য রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করে। তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়। আমরা আমাদের দাপটে বাঁচি না। আমরা তো অনেক সময় বলি
আমরা মোকাবেলা করেছি। করোনাও নাকি আমাদের দেশের সরকার মহল মোকাবেলা করছে। করোনা মোকাবেলা করে, ভূমিকম্প মোকাবেলা করে, ঝড় তুফান মোকাবেলা করে, অথচ নিজের জানরে মোকাবেলা করতে পারে না। আজরাইল যখন আসে, আজরাইল সেটার মোকাবেলা করতে পারে না। কত বড় নিম খারাপ, বাঁচাইলো আল্লাহ, আর হে মোকাবেলা করছি, মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এগুলোও তো একটা গুনাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদারু যাহিরাল ইসমি বাতিনা। গুনাহ শয়তান করায়, নফস করায়। নফস আর শয়তান থেকে বাঁচো। শয়তানের কাজ হলো, শয়তান ওয়াদাবদ্ধ হয়েছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর জাতের কসম, হে আল্লাহ, যতদিন হায়াত আছে, যতদিন দুনিয়া আছে, ততদিন তোমার বান্দাদেরকে গোমরাহ করার জন্য আমি ঘুরবো। তবে হ্যাঁ, যারা নেককার সালেহ বান্দা, তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমার আল্লাহ পাক বলেন, শয়তান বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আসে। অন্য হাদিসে পয়গম্বর বলেন, শয়তানটা এমন একটা জায়গা, এমন একটা জিনিস যে ইমানদারের রক্তের সঙ্গে মিশে মিশে চলে। নেক্সট সূরাতে শয়তান বান্দারা ধোঁকা দেয়, নেক্সট সূরাতে ধোঁকা দেয়। আপনার কাছে এসে কো, দোস্ত এটা তো এমন সুন্দর জিনিস, এটা খারাপ কি, এটা কর, এটা দা, এটা ধর, এটা এই কর। নেক্সট সূরাত দিয়ে আপনাকে সুন্দর করে শয়তান জাহান্নামের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। কেমন নেক্সট সূরাত জানেন নি? কয়, দোস্ত হুজুর আইছে, হুজুরের লগে একটা সেলফি তুল, সওয়াব হইব। কবরে যায় আল্লাহরে দেখাইতে পারবি যে আল্লাহ হুজুরের লগে সেলফি আছে। এই যে এটা শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা বলেন? কথা কয় না, না হুজুর কথাটা এটা, হুজুর আপনি যাই বলছেন, হুজুর এই কথাটা আমাদের তেমন ভালো লাগে নাই, কারণ আমরা এতক্ষণে নিয়ত করে রাখছি আপনার লগে একটা সেলফি তুলবো, ঠিক না? নিয়ত করে রাখছি। শয়তান কয়, এই নিয়তটা যে করছস এটাই তো গুনাহের নিয়ত, কারণ অযথা ছবি। একটা হলো কারণে, যে আমার একটা কারণ আছে, আমি একটা জরুরি প্রয়োজনে আমি ছবি তুললাম বা ভিডিও করলাম, জরুরি প্রয়োজনে। একটা হলো জরুরি প্রয়োজন, আর একটা হলো অযথা। শয়তান কয়, দোস্ত তুই বেটা এত বড় আলেমের সাথে যদি ছবি তুলতে পারো, আল্লাহর সাথে দেখাইতে পারলে আল্লাহ তো তোর মাফ করে দিতে পারে। তাই বলে হারামের উপরে এসে আপনার ছবি জান্নাতের কারণ হবে? অসম্ভব। শয়তান এভাবে নেক্সট সূরা দেয়। এই আয়াতের অনুকূলে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, শয়তানের উদাহরণ হলো, শয়তান বান্দারে কুফরি করায় আর বান্দাকে বলে, যখন বান্দা কুফরি করে ফেলে তখন বান্দারা আর চিনতে চায় না। নেক্সট সূরা দিয়ে শয়তান বান্দারে গুনাহ করায় দেয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম একটা ঘটনা বর্ণনা করেন, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘুমায় গেছেন? আবার ঘুমায় গেছেন? আবার ওই জায়গায় মধুর চাক বসছে। এখানে বরকত আছে চাকের, কিছুক্ষণ পর পরে চাক বসে। যতক্ষণ না বসবে ক্লিয়ার, ততক্ষণ আমি এদেরকে বলবো এটা। এরপর এরা চিন্তা করছে, হুজুর যতবারই বলেন আমি দাঁড়ায় থাকবোই। এই জায়গাটা দাঁড়ায়, এই জায়গাটা বসলে কি গুনাহ হবে? এই জায়গাটা খালি জায়গাটায় বসলে গুনাহ হবে? একটু বসেন না ভাই, একটু বসেন। বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না, বসেন। শীতের ভিতরে আমারও তো কষ্ট হইতেছে কথা বলতে, আপনাদেরও কষ্ট হচ্ছে জানি। তা আপনারা তো নাক মুখ ঢেকে রাখতে পারছেন, আমার তো আর নাক মুখ ঢেকে রাখার অবস্থা নেই। দাদা আমি হেঁটে ঢেকেই কথা বলতাম, বোরকা পরে এসে। বসেন বসেন বসেন, জিকির করা লাগবে এখন, বসেন বসেন বলে বসে যান। এখন ঘটনাটা বলবো। আপনাদের কি মোটামুটি এখনো জোর আছে না গেছে? পোলাবান বুঝাই কয় আছে, না বুঝাও কয় আছে। বহু আগের জামানার একটা ঘটনা। এক আল্লাহর বান্দা ছিল, বহুত বুজুর্গ লোক। ওই তখনকার জামানার কিতাবের পাদ্রী, অর্থাৎ এখনকার যেমন আলেম মুফতি, তখনকার জামানার রাহেব ছিল, এরকম যারা ওই সময়ের কিতাবের আলেম ছিল। ওই আলেম যে ছিল, পাদ্রী ছিল, রাহেব ছিল, রাহেবের এলাকার ভিতরে তিনজন আপন ভাই ছিল। তিনজন, খুব খেয়াল করেন, তিনজন ভাই। এদের একমাত্র একটা বোন ছিল, বোনটা খুবই সুন্দরী ছিল। এখন তিনজন ভাই একবার কোনো একটা জায়গায় দাওয়াতি মিশনে যাবে, জরুরি কাজে, অনেক দিনের জন্য। চিন্তায় পড়ে গেছে যে আমাদের একমাত্র বোনটাকে কোথায় রাখা যায়। তারা এই পেরেশানি করতে করতে হঠাৎ করে ভাবলো
যে বোনটাকে আমরা একটা কাজ করি, নিরাপত্তার একটা জায়গা আছে, আমাদের যে রাহেব আছে পাদ্রী, ওনার দায়িত্বে রেখে যাই, তাহলে আমাদের বোনটা আশা করা যায় মোটামুটি জুলুমের শিকার হওয়ার থেকে বাঁচবে। তিনজন ভাই মাসওয়ারা করে হুজুরের কাছে চলে গেছে, যায় বলো হুজুর আমাদের তিনজন ভাইয়ের একমাত্র বোন, মহব্বতের খুবই আদরের, আমরা আদরের বোনটাকে আপনার কাছে রেখে যেতে চাই, একটু 1-1.5 বছর লাগবে আমাদের আসতে, দয়া করে আপনি আমার এই বোনটাকে একটু রাখেন। রাহেব বলতেছে অসম্ভব, একটা যুবতী মেয়ে, আমিও তো যুবক মানুষ, কখনোই সম্ভব না, এরকম যুবতী মেয়েকে রাখলে আমার নফসের উপর আমার কন্ট্রোল নাই, যে কোনো সময় গুনাহ হইতে পারে, কারণ আপনার উপর আমাদের বিশ্বাস আছে, অন্তত আপনার কাছে আমানতের খেয়ানত হবে না। তিনজন ভাই বারবার বলে হুজুর তো রাজিও হয় না, লাস্টে যায় ডাক দেয় বলে আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের কথাটা ফেরত দিবেন না, আপনার কথা অনুযায়ী যদি আমরা আমার বোন কন্য কারোর কাছে রেখে যাই, যত অন্যায় অবিচার হবে সব দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আল্লাহর ওয়াস্তের কথা যখন বললো, রাহেবটা রাজি হয়ে যায়। এই আল্লাহর বান্দাটা রাজি হওয়ার পর এবার বোনটাকে ডাক দেয়া বললো, তোমার ঘরটা এই জায়গায়, আমরা 3 ভাই চলে যাইতেছি, আমি রাহেবকে বলে দিয়ে গেলাম তোমরা এই জায়গায় থাকবা, খাবারের সময় রাহেব তার ঘরের বাইরে খাবার রেখে দিবে, তুমি সুন্দর করে নিয়ে তারপরে ঘরে এনে খেয়ে ফেলবা, তার সঙ্গে দেখাও দেওয়া লাগবে না, কথাও বলার প্রয়োজন হবে না। সুন্দর করে রাহেব তার বাসার থেকে দূরে একটা ঘর বানায় দেয়, আর মেয়েটাকে ওই ঘরের মধ্যে থাকার জন্য, বসবাসের জন্য যোগ্য করে দেয়। খাবারের সময় সকাল দুপুর বিকালে খাবারটা বাহিরে রেখে দেয়, ওই মেয়েটা সুন্দর করে খাবার নিয়ে খাওয়া খায়। এমন করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, শয়তান তো আর বসে নাই, কারণ রাহেবের দায়িত্বে একটা সুন্দরী মেয়ে দিয়ে গেছে। যেহেতু একটা পুরুষ আর একটা নারী, এরা যখন একত্রিত হয় তাদের 3য় নাম্বার বন্ধু থাকে শয়তান। এবার রাহেব তার কাছে একদিন একটা বিশাল বড় আল্লাহওয়ালা মানুষ আসছে, টুপি পাঞ্জাবি পাগড়ি টাকড়ি লাগায়, সে ডাক দেয়া বলে হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত। আচ্ছা ভালো কথা, ভক্ত বুঝলাম, হুজুর একটা জিনিস লক্ষ্য করলাম। বলে কি লক্ষ্য করছো? খুব মাথায় নোটগুলা নোট করেন, মাথায় এই কাহিনীগুলা। বলছে একটা জিনিস দেখলাম। কি দেখলাম? আপনার ঘরের সামনে থেকে খাবার নিয়ে এক আল্লাহর বান্দি গেছে। এটা কে? তুমি দেখছো? হ্যাঁ। কি দেখছো? দেখলাম খাবার নিয়ে গেছে, মেয়েটা তো সুন্দরী আছে। এখন আমার একটা কথা আছে। বলে কি কথা? এটা কে? মেয়েটার 3 জন ভাই আছে যারা দিনের রাস্তায় এক জায়গায় গেছে, বোনের দায়িত্বটা আমার কাছে দিয়ে গেছে। ভালো কথা, বোনের দায়িত্বটা আপনার কাছে দিয়ে গেছে, কিন্তু আপনি তো দায়িত্ব পালন করতে পারেন নাই। বলে কেন? কি অবহেলা করলাম? এই যে আপনার ঘরের দরজার কিনারায় সুন্দর করে এই যে খাবারটা রেখে দেন, 3 বেলা মেয়েটা এসে খাবার নেয়, এটা মেয়েটার জন্য রিস্ক। এই মেয়েটা যখন 3 বেলা বের হয়, কোন লম্পটের নজর যদি পড়ে, মেয়েটা যদি ধর্ষণের শিকার হয়, দোষ তো আপনার। হ্যাঁ, কথা তো ঠিক বললাম। আচ্ছা বলেন তো, কথা তো সত্য নাকি অসত্য বলছে? সত্যই তো বলছে। বাসা এখানে, ওখান থেকে খাবার নেওয়ার জন্য আসে। প্রত্যেকদিন 3 বেলা যখন একটা নারী বের হয়, কোনো না কোনো পুরুষের নজরের মধ্যে পড়বে কি পড়বে না? সুন্দর করে ওই জুব্বাওয়ালা পাগড়িওয়ালা লোকটা তারে বলে হুজুর আমার তো মন বলে আপনি এটা করেন না, এটা বাদ দিয়ে দেন। এই লোকটার জন্য, মেয়েটার জন্য খাবারটা আপনি তার ঘরের দরজায় রেখে আসেন। যখন নাকি তার ঘরের দরজায় রাখবেন, মেয়েটা সুন্দর করে হাতটা বাড়ায় তার খাবার গ্রহণ করবে। বারবার 3 বেলা ঘর থেকে বের হওয়া লাগবে না, কারো নজরের মধ্যেও পড়া লাগবে না। রাহেব বলে আলহামদুলিল্লাহ, তুমি ভালো একটা মাশওয়ারা দিছো, তোমাকে ধন্যবাদ। আসলে মাশওয়ারা যদিও দেখতে মনে হয়, কিন্তু কথা সত্য, মতলব খারাপ। এই যে আসছে জুব্বার পাগড়ি পরে, এটা আসলে মানুষ না, এটা হলো ইবলিশ। কে এটা? ইবলিশ আসলো 1 নাম্বার বাস নিয়া। 1 নাম্বার বাস দিল কি? খাবারটা ঘরের সামনে থেকে মহিলার ঘরের সামনে নিতে বলছে। তার মানে হুজুরের ঘর থেকে বের করে মেয়ের দরজার সামনে নিল। সূরাতটা কি সূরাত? নেক্সট সূরাত। বলেন কি সূরাত? নেক্সট সূরাত। এবার হুজুর পরের দিন থেকে সুন্দর করে যাওয়া আসা শুরু করে দেয়। মেয়েটার ঘরের দরজার সামনে খাবার রেখে দেয়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। খাবারটা একদিন দিতেছে, হঠাৎ করে এবার আল্লাহর ওই বান্দাটা আবার চলে আসছে, মানে যে ভালোভাবে আসতেছে আর কি। নেক্সট সূরাতে আসতেছে শয়তান, জুব্বা টুব্বা পাগড়ি টাগড়ি লাগায় আসছে 2 নাম্বার বাস দেওয়ার জন্য। কয় নাম্বার বাস? 1ম বাস তো একটা দিছে। হুজুরে বের করে মেয়েটার ঘরের সামনে নিয়ে গেল।
এখন 2 নাম্বার বাস দিতেছে। আয়সা ডাক দিয়ে বলে, হুজুর দেখলাম মেয়েটা সুন্দর করে হাত বাড়ে ঘর থেকে বের হয়ে খাবারটা ঘরের মধ্যে নিয়ে যায়। আমার তো ভয় লাগতেছে, হাতটা যে সুন্দর, কোন যুবক যদি দেখে তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, আর যদি অন্যায় করে তাহলে আপনার দোষ। তাহলে কি করব? একটা কাজ করেন, মেয়েটার ঘরের সামনে খাবারটা না দিয়া আপনি ঘরের ভিতরে ঢুকে খাবারটা তার হাতে একটু দিয়ে আইসেন, পর্দার আড়াল থেকে যেন দেখতে না হয়। খবরদার পর্দার বর খেলাফ করা যাবে। নেক্সট সূরাতে কিসের ধোঁকা? কথা কয় না এরা। নেক্সট সূরাতে কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। নেক্সট সূরাতে শয়তান ধোঁকা দেয় যে হুজুরের লাগে ছবি তুললে নাজাত। নেক্সট সূরা শয়তান এবার ডাক দিয়া বলতেছে, খাবারটা একটু ভিতরে রেখে দেন। খাবারটা যখন ভিতরে ঢুকাবেন, মেয়েটা তার মতো করে নিয়ে নিবে। আল্লাহ ওয়ালা রাহে সরল সোজা মানুষ শয়তানের পাল্লায় পড়ে সুন্দর করে রাজি হয়ে খাবারটা এবার মেয়েটার ঘরের ভিতরে নিয়ে যায়। এখন মেয়েটার ঘরের ভিতরে নেয়, হাতের ভিতরে ধরায়। কতদিন আর হাতের ভিতরে না তাকায় থাকবে? একদিন হঠাৎ করে হাতের ভিতরে নজর চলে গেল, আহারে কি সুন্দর। শয়তানি অপেক্ষায় ছিল কখন তার কাছে সুন্দর মনে হবে। শয়তান এমন একটা জিনিস যেটা গুনাহটাকে বান্দার কাছে জিনাত হিসেবে পেশ করে, সৌন্দর্য হিসেবে পেশ করে। যার কারণে দেখবেন নিজের ঘরে সুন্দরী বিবি থাকার পরও একটা কালিরে নিজের চোখে ভালো লাগায় দেয়। এই পরও কি আছে না? ঘরে নিজের সুন্দরী বউ আছে, ভালো বউ আছে, এটারে বাদ দিয়ে এখন কাজের মেয়েদের ভালো লাগছে। শয়তান সুন্দর বানায় দিয়েছে, কি করবেন আপনি? আমার চোখে এর যে কি সুন্দর লাগে গো। ওরে সুবহানাল্লাহ, আমার চোখ যদি তোর চোখে দেখতি রে, তাহলে বুঝতি লাইলি মজনুন প্রেম কারে কয়। এরকম চোখ খালি দেখতে মন চায়, ওটার থেকে ফেরত আসার নামটাই হলো তাকওয়া। কি বলেন, ঠিক না? 2 নাম্বার বাস হয়ে গেল, এবার 3 নাম্বার বাস দেওয়ার জন্য শয়তান একদিন আসে। এসে ডাক দেয়া বলে, হুজুর ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা চলতেছে আপনার? মেহমান ঠিক মতো আছে তো? হ্যাঁ, তোমার কথাগুলো আমার কাজে লাগছে, আসলে ঠিক হয় নাই, আমি তারে বারবার বের করতেছিলাম। ভালো হয়েছে, তোমার পরামর্শ সুন্দর। এবার পরামর্শ 3 নাম্বার বাস। কয় নাম্বার? 3 নাম্বার বাস। ডাক দেয়া, হুজুর একটা কথা মাথায় আসছে, কইতাম নি। এই যে মেয়েটা এতদিন ধরে আপনার কাছে আছে, এই মেয়েটার কোনো কিছু লাগবে অথবা প্রয়োজন অথবা কোনো ভালো আছে না খারাপ আছে, অসুস্থ না সুস্থ, কোনোদিন জিজ্ঞাসা করছেন নাকি? না, এটা তো জিজ্ঞাসা করি নাই। একটা মেহমানের কদর কি এটা তো আপনি বুঝেনি না, আপনি কে রাখেন? বাস নাম্বার কত? মেহমানের কদর কারে বলে এটা বুঝেনি না আপনি মিয়া। একটা মানুষ আপনার ঘরে আসছে, পুরুষ মানুষ হইলে বলতে পারতো, নারী মানুষ ও তার ধরে বলবেও না। অসুস্থ হইলে যদি এভাবেই চুপচাপ থাকে, আরে কেমন আছো তুমি, কি দরকার, এটা বললে কি আপনার জাত ক্ষয় হয়ে যাবে? আপনি একটা আলেম মানুষ, আপনি মেহমানের কদর বুঝেন না? আরে ভালো কথা বলছো তো ভাই, আমার তো মাথায় আসে না। খালি এলে ইবাদত করলেই হয় না, মানুষের সেবা করা এটা সবচেয়ে বড় ইবাদত। আচ্ছা কথা তো ভালো নাকি? কথা ভালো না? কথা বোঝে না, কথা ভালো নি, মতলব কি? খারাপ। কথা সত্য, মতলব খারাপ। হুজুর ডাক দেখে, কথা তো তুমি সত্য বলছো, আমি তো আসলে কল্পনা করি না, আসলে ব্যস্ততা তো, জিকির আজকাল মুরিদদানদেরকে নিয়ে থাকি, কখন সময় আসে আর যায় টের পাই না। আমার জন্য এটা কষ্টকর হয়ে গেছে এই মেয়েটার দায়িত্ব নিয়ে। আচ্ছা আমি আজকে জিজ্ঞেস করবো না কি কি দরকার আছে কিনা। এবার খাবার দেওয়ার সময় হাতের ভিতরে খাবারটা দিছে, এমনি তো দেখছে একবার হাতটা সুন্দর। এবার ডাক দেয়া, কয় বোন তোমার কি কোনো কিছু দরকার, তুমি কেমন তেমন আছো? চিকন কণ্ঠে বলে, হ্যাঁ আমি ভালো আছি। কণ্ঠ কি? কথা কয় না। আমার কণ্ঠ কি চিকন না মোটা? আচ্ছা, আমার মোটা কণ্ঠ মেয়েদের কাছে ভালো লাগবে, মেয়ের চিকন কণ্ঠ আমাদের কাছে ভালো লাগবে, এটাই তো বাস্তবতা, তাই না? চিকন কণ্ঠ যখন কানে আসে, ভালো আছি, আমার বুকের ভিতর ধুক 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 ধুক। কি শুনলাম কি শুনলাম? কি হয় কি এই পোলাপান যুবকটা এগুলো খুব ভালো ফিল করতেছে, কারণ এরাগুলো দেখলো যে এগুলো বস্তু, এগুলোতে এরা বয়স হয় না 12 বছর, পাল্টায় 14টা। কথা বুঝুন নাই? বয়স 12 বছর হয় না, পাল্টায় 14টা। কারণে বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া দরকার, কি ঠিক না? আর গলার আওয়াজ ফিল করা লাগবে না, ডাইরেক্ট শুনবি যা। আর হুজুর যখন শুনে ফেলছে, কণ্ঠ তো অনেক সুন্দর রে, কি শুনলাম এত চিকন কণ্ঠ, কি মধুর। এখন সেজদার ভিতরে যায়, ভালো আছি, জিকির করে, ভালো আছি। তার মানে এগুলো মাথায় ঘুরে ঘুরে ঘুরে, কি শুনলাম
এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর হাত, না জানি চেহারা কত সুন্দর। নেকাব সরাও বদন হতে একবার দেখাও দিদার তোমার। এখন মনে মনে খালি এই গান গায়, একটু নেকাবটা সরা দিলেন একটু দেখতাম। তার কই দিতে পারে না, মনের ভিতরে শয়তান, এতক্ষণ শয়তান বাহ্যিক ভাবে আসছে, এখন নফসের ভিতরে ঢুকে গেছে। ইয়াজিরি মাজরাদ দাম, নবী বলেন শয়তান মানুষের রক্তে রক্তে চলে। নফসের ভিতরে এসে কয় দোস্ত এত সুন্দর কণ্ঠ, নফসে আসছে, এতদিন তো সরাসরি আসছে, এখন নফসে এসে বলে দোস্ত এত সুন্দর কণ্ঠ, হাতটাও সুন্দর, একবার চেহারা দেখলে কি হয়? হ্যাঁ, একবার চেহারা দেখ বেটা, আল্লাহর দুনিয়া নেয়ামত আল্লাহ দিয়েছে, দেখতে হয়। তাই বলে মাইয়া দেখা সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, নাজায়েজ জিনিস দেখে সুবহানাল্লাহ কইবেন? দেখে আর কয় সুবহানাল্লাহ কি সৃষ্টি। হুজুর আল্লাহ তো কইছে একবার তাকানো যায় আছে, তো তাকাইছি শহীদ হয়ে যাবো, চোখ ফিরাবো না, এমন তাকানি তাকায়। শয়তান বলতেছে এই একবার দেখো, একবার দেখলে কিছু হয় না, একবার দেখলে কিছু হয় না। আল্লাহ চিন্তা করছে ঠিকই তো, একবার দেখি না। হুট করে এবার নেকাবটা সরাই দিয়ে দেখি না তোমার একটু। বেচারিও তো এতক্ষণ পর্যন্ত হুজুরের যেরকম শয়তান ওয়াসওয়াসা দিয়েছে ছেড়ে দেয় নাই, দেয় নাই, দুটারে এক লগে দেয়। যখন দেয় এপার ওপার দুটারেই দেয়, দুটা এক লগে দেয় বলেই তো দুটা এক লগে মিলে। যদি একটারে দিত আরেকটারে না দিত তাহলে আরেকটা জিন্দগিতে রাজি হইতো না, পড়তো না। যেহেতু দুটারে দেয় একসাথে, দুটাই একসাথে বিপদের ভিতরে পড়ে। এখন মেয়েটাও মনে মনে এরকম একটা লোক দরকার যে আমদার, হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা বান্দা। হঠাৎ করে মেয়েটার নজরের মধ্যে পড়ে গেল, মেয়েটাও নজরে পড়ে গেল, দেখে ফেললো চেহারা, এত চমৎকার চেহারা, সুন্দর, আর আগে কখনো মনে হয় দেখে না, এমন এমন ভাব। আল্লাহওয়ালা কি করবে ধ্যানে এখন সে ওই ছবিটা ভাসায়, যে কোনো জায়গায় যায়, ইবাদতে যায়, সব জায়গায় কেবল একটাই নাম, একটাই ছবি, একটাই আওয়াজ, কে? এই যুবতী। হঠাৎ করে একদিন শয়তান আসছে, হুজুর বেশে আসছে, এসে ডাক দেয় কয় 22 নাম্বার ছাড়। এসে ডাক দেয় কও এ আল্লাহওয়ালা, বলে কি? কয় কি অবস্থা, খোঁজখবর নিছিল? খোঁজখবর নিছি তো বেটা, দেখছিও। ভাই দেখবেন আমলি বন্ধুর চাইতে বদ আমলি বন্ধু বেশি জুটে। কেন জানেন? আমলি বন্ধু নামাজের কথা বললে এই কারণে ভালো লাগে না, আর বদ আমলি বন্ধু খাজুর আলাপ মানে এই কারণে ভালো লাগে। দোস্ত কেমনে টানছোস? এমনি টানছি, খুব মজার একটা টান দে, দেখবেন এর মজা লাগবে। দোস্ত তুই থাক, আমি তোর পাহারা দিতেছি, কতক্ষণ সময় লাগাবি? লাগা, কাটা, আমি আসি না। দেখবেন এই সমস্ত বন্ধু বেশি জুটে যেগুলো আপনার অকামের বুদ্ধি দিবে। এই শয়তানেরা এই অকামের বুদ্ধি দেয়। আশা কর দোস্ত কেমন দেখলা? সুন্দর রে, অনেক সুন্দর, যেহেতু তাহলে তো থাক না, দরকার নাই, অন্য কিছু করা দরকার নাই। একটা পরিবেশ যদি এলোমেলো হয়, কথা মুখ দিয়ে বের হয় না, কারণ আমি তো এখান থেকে আপনাদেরকে দেখতেছি, পরিবেশটা আমার কাছে ভালো লাগতেছে না। পরিবেশ এমনিও যে শীত, আমার গলা দিয়ে সুর কতটুকু বেরোয় এটা আল্লাহ জানে আর আমি জানি। এখন এই শীতের ভিতরে যদি আপনারাও জমে জমে বসে থাকেন তাহলে আমি কথা বলতে পারবো না, আমাকে সহযোগিতা করতে হবে। এখনো দাঁড়ায় আছে এটা, প্যান্টে হাত দিয়ে বসো ভিতরে, কোনো কাজ নাই তো এখন আর। প্রধান বক্তা উঠে গেলে আর কোনো কাজ থাকতে হয় না, সবাই বসে যেতে হবে। কমিটির ভাইরা সবাই বসায় দেন, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আওয়াজ দিতে হবে স্বতঃস্ফূর্ত। পারবে ইনশাল্লাহ? আওয়াজ হয় নাই, ওই যে পিছনে যারা বসছে এরা ফাঁকিবাজি করতেছে, এরা কি কথা বলবে? কথা কয় না কে? বলবেন আপনারা কথা? আপনারা একটু সামনে আগে আসতে কি কষ্ট হচ্ছে? শীত লাগবে? হ্যাঁ, শীত তো আমারও লাগতেছে, বাতাস আসতেছে, নাকে লাগতেছে, গায়ে লাগতেছে, আপনাদেরও লাগতেছে, তো শীত তো লাগবেই। শীতের ভিতরে কষ্ট করে বসছেন, এই অনুভূতি এটা অনেকদিন থাকবে আপনাদের। আমিও বলতে পারবো যে তালায় গেছিলাম, ওরে বাপরে বাপ, শীত কারো কয়, বুড়ো বানাই দিছে, এটা একটা ইতিহাস, কি বলেন ঠিক না? তাহলে আপনারা একটু সবাই সামনে আগে আগে বসেন ভাই, পিছনের ভাইরা একটু আসেন। যুবকরা যারা, মুরব্বীরা ওখানে থাকুক, কিন্তু যুবকরা যারা মাঝে মাঝে আছে, যুবকরা একটু চলে আসেন, উঠে উঠে সবাই যুবকরা একটু এসে এই জায়গাগুলো ভরেন। আপনাদের অবস্থার উপরে ভিত্তি করে আমি গজল গাবো, যদি আপনাদেরকে আমার পছন্দ হয় তাহলে গজল দিব, আর পছন্দ না হলে আমি গজল গাবো না, ওয়াজ করে চলে যাব। যদি গজল শুনতে চান আমাকে সহযোগিতা করবেন, ওয়াজও হবে, গজল হবে ইনশাআল্লাহ। শীত আজকে শ্বশুর বাড়ির যাক, কি বলেন ঠিক না?
শীত কোথায় যাক, শীতরে কোনো পাত্তা দেওয়া যাবে না, পরোয়া করা যাবে না। আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, হয় না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। এখন যুবকরা যারা আরো সামনে আসতে হবে, যুবকরা মাঝখান থেকে, প্যান্ডেলের নিচ থেকে যুবকরা আরো মাঝখানে সামনে আসতে হবে। এই জায়গা ভরপুর করতে হবে। এই জায়গা ভরপুর হইলে তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে রক্ত গরম করে একটা গজলের টান দেবো, একসাথে সবাই গাবো। রাজি আছি? তাহলে আসে না কেন? যুবকরা মুরব্বীদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, মুরব্বীরা যেখানে বসছে ওখানে বসো। যুবকরা মাঝখান থেকে উঠে উঠে আসো, উঠে সেই খালি জায়গাগুলো পূরণ করতে হবে সব যুবকরা। আর এমন আওয়াজ দিবেন যারা এখনো দোকানপাটে আছে, লুঙ্গি খুলে যেন এখানে দৌড় দেয়, ঠিক আছে? লুঙ্গি খুলে যেন দৌড় দেয়। যারা বাসায় ঘুমানোর ফিকির করতেছে, কম্বল খুলে যেন এখানে দৌড় দেয়। আজকের মজমা থেকে আমরা জানাই দিতে চাই, কোন শীত এই দেশের যুবকদেরকে আটকায় রাখতে পারে না। শীতকে বিদায় দিয়ে ইনশাআল্লাহ আজকে শরীর গরম করে মাহফিল থেকে যাবো। রাজি আছি? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। ভয় করবো কাকে? একটু গাইলে ভাল লাগেনি? বাউলরা যখন গায় তখন তো ওখানে নাচানাচি করে। হ্যাঁ, আমাদের দেশে বাউলরা গান গাইলে বুড়োরা পর্যন্ত জোয়ান হয়ে যায়। টুপি মাথায় দিয়া সিগারেট একটা ধরা এখলাসের সাথে বাউলদের গান শুনে। কি বলেন, ঠিক না? এই জায়গায় আসছেন, যুবক হইতে পারবেন না মুরব্বীরা? কারা কারা জোয়ান আছেন হাতটা তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। জোয়ান আপনারা সবাই? ওই যে এখানে মুরব্বী হাত তুলছে, দাড়ি পাকা, উনিও জোয়ান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এটাই তো হওয়া উচিত। দ্বীনের রাস্তায় মুরব্বীরাও জোয়ান হওয়া উচিত। কি বলেন, ঠিক না? দ্বীনের রাস্তায় বুড়ারাও জোয়ান হওয়া দরকার, আর জোয়ান না তো আরো জোয়ান হয়ে যাওয়া দরকার। তবে আজকে জোয়ান তারা যারা বিয়ে করে নাই, আর বুড়া তারা যারা বিয়ে করেছে। ঠিক আছে, আমি তাকবীর দেব। প্রথমে দেখবো বিবাহিতদের আওয়াজ কতটুকু। যারা যারা বিবাহ করেছেন হাতটা একটু দেখায় দেন, আমি আছি, কোনো টেনশনের কারণ নাই। নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার অবিবাহিতরা হাতটা তুলে দেখায় দাও। সবই অবিবাহিত। এই শীতের ভিতরে তোরা এত মিসকিন ফকির রে। হ্যাঁ, বয়স হয়ে গেলে বিবাহের ফয়সালা হয়ে যাক। আমিন কয় না রে? যেগুলোর বয়স আছে সেগুলোর জন্য বিয়ের ব্যবস্থা হয়ে যায়। জওয়ানদের একটা তাকবীর হবে, হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, সংসদে জালো। আল্লাহর বান্দা তাবলীগ কি বলে, তাকবীরের ওস্তাদ। এমন তাকবীর দেয় একদম পাগল বানায় দেয় পুরো। একটা তাকবীর দিয়ে দেন হুজুর আপনি। নারায়ে তাকবীর।
আকবার, কুরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর। মুজাহিদ হো না তো এসে হো। দেখছেন আমি মাইকে কি সে আমি মাইক ছাড়াই 100। আল্লাহু আকবার। তাহলে এরকম বুড়া মানুষ যদি এরকম চকবকে আওয়াজ দিতে পারে, এখানে যুবকেরা পারবে না? পারবেন কারা কারা? দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, এই শেষ পর্যন্ত এরকম আওয়াজ দিয়ে থাকতে হবে, পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুক, আমিন। এই যে এখন আবার এখানে দাঁড়ায় রয়েছে, মানে কিছুক্ষণ পর পর এক জায়গায় চাক বাঁধে, এরা কি মধু দেয় নাকি? মধু দিয়েন তাহলে আমি ঢাকা নিয়ে যাবো না কিছু, সব বসে যেতে হবে। ডিলেটা কমান, রিভাব রাখেন খালি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে 2025 সাল গেল ভাব, মাত্র কয়দিন বাকি, আগামীকাল খালি বাকি। এই 25 সাল বহু জ্বালাইছে না? আমরা 26 সালে আল্লাহর কাছে শান্তি চাই। আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে। আল্লাহ দেশটা যেন উলামা ইকরামদের হাতে দিয়ে দেয়, ইসলামের হাতে দিয়ে দেয়। আপনারা তৈয়ার আছেন তো? ইসলামের জন্য প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে হাদির মতো হক কথা বলার তৌফিক দান করুন। হাদি মাথা বিক্রি করে নাই, মাথা বিক্রি করে নাই, ঈমান বিক্রি করে নাই। আজকের সমাজের পোলাপানরা, যুবকেরা যে যেখানেই আছে, ঈমান যদি বিক্রি না করে, এক হাদি মারা গিয়েছে তো কি হয়েছে? আগামীর বাংলাদেশ সুন্দর হওয়ার জন্য লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে তৈয়ার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা অ্যাকশন, অ্যাকশন। মুফতি সাইদ সাহেবের অ্যাকশন, আবুল কালাম সাহেবের অ্যাকশন। নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? গোলামি করবো কার? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার আদব দেখেন চেঞ্জ করে দিছে। মানুষ গুনাহের কারণে আল্লাহর থেকে রহমত পাওয়া বন্ধ হয়ে গেছে। 2025 গেল, 26 আসবে। এভাবে যত সামনের দিকে জামানা আসবে, বাড়বে, তো মানুষ তত গুনাহের দিকে নিমজ্জিত হবে। এক সময় এত গুনাহ দেখা যেত না, গুনাহের প্রচারও ছিল কম, প্রসারও হয় নাই। এখন গুনাহের প্রচার বাড়ছে, প্রসারও বাড়ছে কিনা? দিন যত যাচ্ছে গুনাহের প্রচার বাড়ছে। আর আমাদের মুসিবত, আমাদের এই বিপদের কারণে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে আযাব, গজব আর মুসিবত নামতেছে। এটা আমাদের হাতের কামাই, এটা আল্লাহ পাকের দোষ নয়। অনেকে আল্লাহ পাকের দোষ দেয় যে আল্লাহ খালি আমারে দেখলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি অন্যায় করেন, আপনার গুনাহের কারণে আল্লাহ পাক আপনাকে আযাব দেয়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ তুমি যখন রাগ করো ওটার আলামত কি? আল্লাহ পাক বলেন, আমি রাগ করলে আলামত হইল বান্দার যেটা দরকার আমি ওটা দেই না, আর যেটা দরকার নাই ওটা বান্দার উপরে চাপায় দেই। যখন আল্লাহ রাগ করে আলামত কি? বলে যেটা দরকার ওটা দেই না, যেটা দরকার নাই ওটা কি করি? চাপায় দেই। আমাদের যখন যেটা দরকার ওইটা আল্লাহ দিচ্ছে না, আর যেটা দরকার নাই ওটা আল্লাহ চাপায় দিচ্ছেন। তার মানে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের উপরে খুব খুশি, হ্যাঁ, সন্তুষ্ট না নারাজ? নারাজ। এই কারণে আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা
وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য বাতেনি জাহেরি সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। যত গুনাহ আছে, অন্যায় অবিচার আছে, গোপন হোক প্রকাশ্য হোক, সব গুনাহ থেকে তোমরা তোমার নিজেদেরকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারের দল, আমি আল্লাহ পাক বললাম তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর নিজের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়া দরকার আছে না নাই? ওয়াদারু যাহিরুল ইসমি ওয়া বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিরি বাতিনি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। কারণ জমিনের ভিতরে যারা হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এ মানুষেরা, তোমরা হারাম থেকে বাঁচো, হারামকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বান্দা হিসেবে তোমরা বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জামানা যত সামনের দিকে আগায়, মানুষ তত গুনাহের দিকে আগায়। এক সময়ের জামানার অবস্থা এখনকার অবস্থা এক নয়। জামানা যত পিছনের দিকে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনের দিকে মানুষ তত জাহান্নামী। জামানা যত পিছনের দিকে গিয়েছে, যদিও আমাদের বাপদাদারা ইসলাম কম বুঝছে, কিন্তু তারা জান্নাতি হয়ে কবরে গেছে। আর আমরা ইসলাম যত বেশি বুঝি না কেন, আমরা জান্নাতি নয় জাহান্নামী হয়ে কবরে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে সাবিকিন, এই সমস্ত সাবিকিনগুলো আমি আল্লাহর নিকটবর্তী। এ মুসলমান, যেই ব্যক্তিটা আজ থেকে ১৫০০ বছর আগে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জামানা থেকে যে যত কাছে, ওই ব্যক্তি আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আর যে ব্যক্তি নবীর জামানা থেকে দূরে, সে তত জান্নাত থেকে দূরে। আজ থেকে ৫০ বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, ওই লোকটা আমার চাইতে নবীর ৫০ বছরের নিকটে। যেই লোকটা ১০০ বছর আগে জন্মগ্রহণ করলো, ওই লোকটা আমার চাইতে আল্লাহর নবীর ১০০ বছরের নিকটে। আমার বাবা আমার আল্লাহর নবীর নিকটে আমার চাইতে বেশি আগায় আছে। আবার আমার দাদা আমার বাবার চাইতে নবীর নিকটে বেশি, আবার আমার বাবার চাইতে আগায় আছে। গতকাল যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও গতকালের সন্তানটা আমার নবীর নিকটে। যেই ব্যক্তি যত নবীর নিকটে, ওই ব্যক্তি আল্লাহর তত জান্নাতের নিকটে। আকা এটা তো মজা আলাদা। দেখবেন যাদের সন্তান আছে, বাচ্চা কাচ্চা ছোট, ইচ্ছা করে অনেক সময় বাবা একটু চিমটি দেয় গালের ভিতরে। যারা বড় হয়ে, যাদের সন্তান আছে, তারা বুঝবেন এটা। ইচ্ছা করে নাতিপুতির গালে একটা টিপ দেয়, নাতি ক্যাঁ করে একটা কান্না করে। যে ক্যাঁ করে কান্না করে, তখন আদরটা আর একটু বাড়ায় দেয়, মানে একটু কান্না করে ইচ্ছা করে, তারপরে আদর বাড়ায় দেয়। বান্দা গুনাহ করে আর যদি কান্দে, তো আল্লাহ কয় আমি আদরটা বাড়ায় দিলাম, আগের চাইতে এখন তোর বেশি আমি মাফ করে দিলাম, যা। এখন আল্লাহ বান্দা কয় ঠিক আছে, তাহলে তো গুনাহ করা দরকার। একদিন, 2 দিন, 3 দিন করে করে শয়তান তাকে সূরাতে ধোঁকা দিতে 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 আল্লাহর ওই খালেস বান্দাটা ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি জিনাহুমা আন-নাযর। মানুষের চোখেরও জিনা আছে, এটাকে বলা হয় নজরের জিনা। জবানেরও জিনা আছে, জবান দিয়ে খারাপ খারাপ কথা বলার নাম হলো জবানের জিনা। কলব জিনা, কলব দিয়ে খারাপ খারাপ চিন্তা করার নাম হলো কলবের জিনা। এই বান্দা এখন জিনা করে ফেললো। জিনা করার পর বান্দার এখন আফসোস লাগে, আরে আল্লাহ কি করলাম, মাফ করে দাও। বান্দা যখন জিনা করলো, আল্লাহর কাছে মাফ চায়, এবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। জিনা করার কারণে বান্দা, এই মেয়েটার ঘরের পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, সন্তান জমিনেও চলে আসছে। এখন কি করবে? পেরেশান।
এই সন্তানটা জমিনের মানুষ যদি দেখে তাহলে হুজুরকে কি বলবে? মানুষ মনে করবে এই আলেম মনে হয় মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে, যার সন্তান পয়দা করছে, যার কারণে পেরেশান, টেনশনে মাথার ভিতরে হাত দেয়া, রাতের বেলা ঘুম আসে না। এবার ওই যে শয়তান দোস্ত চলে আসছে 5 নম্বর বাস দেওয়ার জন্য, এসে ডাক দেওয়া বলে, ভাই কি ব্যাপার, টেনশন নাকি? টেনশনই তো। কি আর কইস না বেটা, এত সুন্দর মেয়ে শয়তানের ধোকায় পড়া। কারে বলতেছে? শয়তানের ধোকায় পড়া, এগুলো তো অকাম করে ফেলছি, বাচ্চাও তো হয়ে গেছে, এখন কি করবো? কয় ইন্দারিল্লাহ, তোরে কি আমি বেটা কইছি এগুলা করতে? তুই এগুলা গেছিস কে? তোরে আমি খেদমত করতে বলছি, তুই যে এমন খেদমত করবি এটা কে জানে? এই খেদমত তো মারাত্মক খারাপ খেদমত হয়ে গেছে। এখন কি করবো এটা বলো? কি করার একটা আমার কাছে একটা কথা আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি একটু কষ্ট হবে, থাক দরকার নেই, বাদ দাও। এই না ভাই, কো ভাই কো, আমার বাঁচার দরকার ভাই। শয়তান ডাক দিয়ে কয়, শোনো, বুদ্ধি হইলো সন্তান যে হয়ে গেছে এটা যদি মানুষ জানে তাহলে তোমার তো আর পীরগিরি থাকবে না। এটা তো বিশ্বাস করো, এটা তো 100%। এই এলাকার ভিতরে মানুষ মানে এত বড় মানুষ মনে করে যে আমার হাতে মুড়ি, আমি যে এগুলা করছি এটা যদি কেউ জানে, ইজ্জত কি আর থাকে? তাহলে কি করবো কও? করার একটা হলো মেয়েটারে মেরে ফেলো। না কি কর? মেয়েরে মারবো মানে? কাহা মেয়েরে মারবো? বাচ্চারে মারবো? তুই এত সহজে বললি? ভাই শোন, বাঁচতে গেলে এটা করতে হবে, এটা না করতে পারলে মরতে হবে। তোমার হাতে এই একটাই অপশন আছে, করবা কি? এটা তোমার হিসাব। ভাই আমার বুদ্ধি চাইছে, আমি বুদ্ধি দিছি, আমি তোমার ভালো চাই, খারাপ চাই না। ভালো চাইতে যায় জেনা করাইলো, সন্তান হইল, এখন বলে এই মাকে সন্তান সহ হত্যা করে দাও। আল্লাহ বুজুর্গটা রাতভর চিন্তা করলো, হ্যাঁ কি করা যায়, হত্যা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে গলা টিপে মেয়েটাকে আর মেয়েটার সন্তানকে, নির্বোধ সন্তানকে হত্যা করেছে। এই মাসুম বাচ্চাটাকে হত্যা করার পর লাশটা একদম মাটি চাপা দিয়ে কবর দিয়ে লাশ ফিনিশিং করে দিয়েছে। এবার আল্লাহর কাছে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলছি, মালিক এতটুকু পর্যন্ত যদি থাকতো তাহলেও তো হইতো, কিন্তু এই আল্লাহর বান্দাটা এখনো পর্যন্ত শয়তানের ধোঁকা ছাড়তে পারে নাই। শয়তান যখন তারে বলল, শোনো, তার ভাই যখন আসবে তাদেরকে বলবা তোমার বোন অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি তার লাশটা জানাজার নামাজ দিয়া কাফন দাফন করা দিয়া তারপরে জায়গায় খবর দিছি, কান্নাকাটি করবা। বহুদিন পর এবার সন্তান, ওই মেয়েটার 3জন ভাই চলে আসলো। আসার পর যখন গেল, কান্নাকাটি করে বলে, শোনো, তোমাদের বোন অসুস্থ হয়েছে, আমার হাতে কিছু করার ছিল না, যার কারণে আমি মাটি চাপা দিয়ে কবর দিয়ে দিছি, যাও কবরের পাশে দাঁড়াও, সুন্দর করে সূরা ফাতিহা এই পড়ে পড়ে তোমরা একটু তার কবরে সওয়াব পৌঁছাও। 3জন ভাই যখন আসলো, কান্নাকাটি করতে করতে বেহুশের মতো হয়ে গেছে। আপন বোন কেমনে মারা গেল, অসুস্থ রেখে গেলাম, মরে গেল। 1 দিন 2 দিন 3 দিন যায়, হঠাৎ করে এই শয়তান এবার পেঁচ লাগানোর জন্য 3 ভাইয়ের কাছে চলে আসছে। রাত্রিবেলা ঘুমাইলো, ঘুমের ভিতরে বড় ভাই স্বপ্ন দেখে। শয়তান কাকে বলতেছে, শোনো, তোমাদের বোনকে মৃত্যুবরণ করানো হয়েছে, সে মরে নাই, হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে জানো? ওই যে যার কাছে রেখে গিয়েছো, সে জেনা করেছে, বাচ্চা হওয়ার পর তাকে বাচ্চা সহ মেরে তারপরে কবর দিয়ে ফেলছে। যদি বিশ্বাস না হয় তাহলে ওই জায়গায় যে কবরটা খুলে দেখো, তোমার বোনের লাশ পাওয়া যাবে। এমন করে একই স্বপ্ন 3 ভাইকেই দেখায় দিল। 3জন ভাই যখন ঘুম থেকে জাগে, বড় ভাই মেজো ভাইকে ডাক দেয়া বলে, এমন স্বপ্ন দেখলাম। মেজো ভাই বলে, আমিও তো দেখলাম। আবার 2 ভাই ছোট ভাইয়ের কাছে যায়, সেও বলে, আমিও তো এমন স্বপ্ন দেখলাম। 3জন একই স্বপ্ন যখন দেখলো, আল্লাহর বান্দার কাছে এবার দৌড় দিয়া চলে যায়, বলে, কি ব্যাপার, আমাদের বোনকে তুমি কি করেছো, হত্যা করেছো, তোমার তো বিচার হওয়া দরকার। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহর কসম, তোমাদের বোনকে আমি মারি নাই, যদি না মেরে থাকো কান ধরে নিয়ে এসে ডাক দিয়া বলে, এই জায়গাটা খুঁড়ো। জায়গাটা খুঁড়ে তাকায় দেখে নিজের বোন মাসুম বাচ্চা সহ কবরের ভিতরে লাশটা পচে আছে। এবার বাদশার কানে খবর দেওয়া হয়ে গেল। বাদশা বলল, ঠিক আছে, মৃত্যুর বিনিময়ে মৃত্যু, আল্লাহকে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে, কিসাস, ধর্ষণের শাস্তি আর মৃত্যুদণ্ডের শাস্তি। তার একমাত্র শাস্তি হবে মানুষের জনসম্মুখে মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর বান্দাকে এবার মৃত্যুদণ্ড দিবে। আগামীকাল সকালবেলা ফাঁসির রায় হবে। রাতের বেলা টেনশনে শেষ,
মাওলার দরবারে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখেন, তওবা যদি করতো মৃত্যুবরণ হইলেও বান্দা মাফ পেয়ে যেত। কিন্তু শয়তান ওই রাত্রিতেও আসলো, এসে ডাক দিয়া বলে, শোনো, তোমার কাছে আমি একটা কথা বলি, বাদশার সঙ্গে আমার অনেক বড় সম্পর্ক আছে, আমি যদি চাই তোমার এই মৃত্যুদণ্ডটাকে স্থগিত করে দিতে পারি। লাস্ট বাস দেওয়ার জন্য শয়তান এবার আসছে 6 নম্বর। আচ্ছা কয় আমার কথা কি শুনবা? এতদিন তো শুনছি, এখন বলো লাস্টটা বাঁচার জন্য তো শুনতেই হয়। একটা কাজ করো, বাদশার সঙ্গে আমার অনেক বড় হাত আছে, তুমি যদি বলো আমি যেই কথা বলি এটা যদি শুনো, তাহলে আমি তোমাকে বাদশার সাথে কথা বলে তোমার মাফের ঘোষণা করে দিব। আল্লাহ বলে ডাক দেয়া বলে, কি করা লাগবে বাঁচার জন্য? আমি সব করতে রাজি আছি, বলো। শয়তান ডাক দেয়া বলে, এই যে আমি দাঁড়াইলাম, তুমি একটা কাজ করো, সুন্দর করে আমার পায়ের ভিতরে তুমি একটা সেজদা দিয়া দাও। নাউযুবিল্লাহ। মুমিনরা সেজদা দেয় কার পায়ে? আল্লাহর পায়ে। সেজদা যখন দিতে বলল, আল্লাহ ওয়ালাটা 7-5 ভাবে নাই, সুন্দর করে কপালটা ঠেকায় সেজদা দিয়া দেয়। সেজদাতে দিছে। এখন বলেন তো ঈমান আছে না গেছে? একটু আছে, সব গেছে। এই জন্য সেজদা মাত্র আল্লাহর কাছে দিব, কোনো বাবার দরবার না, মাজারে না। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলগিটান মারিয়া, গাজার কলগিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? সেজদা দিব কাকে? শুধু আল্লাহকে। কোন মাজারে, বাবার দরবারে আজমতি কোন সেজদা চলবে? বিশাল বড় আল্লাহর দরবারে সেজদা দিল, ঈমান তো চলে গেল। আমার আল্লাহ বলেন, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তানের উদাহরণ হলো, সে যখন মানুষকে বলে তুমি কুফরি করো, তখন সে কুফরি করে। এরপরে শয়তান আর তারে চিনে না। সকালবেলা ফজরের নামাজের পর সৈন্যবাহিনী পাঠাইলো ওই আল্লাহওয়ালা বুজুর্গকে নেওয়ার জন্য, ফাঁসি দিবে। যখন সেনাবাহিনী আসলো, তখন আল্লাহওয়ালা কয়, কিরে কই নাও? ফাঁসি না, কারণ না, বাচ্চা তো মাফ করে দিয়েছে। কথা বেটা স্বপ্ন দেখো, চল নিয়ে যেতেছে। এখন এত খুঁজতেছে, কিরে ওই শয়তানটা বললো আমার নাকি বাচ্চা মাফ করে দিবে। এখন কই? এখন ডাইনে তাকায়, বায়ে তাকায়, হাজার মানুষ দেখলে কিন্তু শয়তানদের দেখা যায় না। হঠাৎ করে পাকায় দেখে পিছনে এই সাইডে দাঁড়ায় দাঁড়ায় মিসকি মিসকি হাসে। এই 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 এদিকে আস, এদিকে আস। কি ভাই আমারে ডাকেন? তোরে না কারে? এদিকে কালকে রাত্রে না বললি আমারে বলে বাদশা মাফ করবে? ভাই সরি, বুঝলাম না। মানে কি? তুমি এদিকে আসো। আসছি, বলেন। তুমি না আমারে বলছো সেজদা দিলে বলে বাদশা মাফ করে দিবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো ভাই আল্লাহকে ভয় পাই, আমি তো আপনাকে চিনি না। মানে কি? আপনি কে? বুঝলাম না ভাই। আপনি হুট করে আমারে মনে হয় পেছ লাগাই দিয়ে কারে বলতেছেন? না, তোমারে বলতেছি। তুমি আমারে ওই মেয়ের সামনে নিলা, জেনা করাইলা, বাচ্চা হওয়াইলা, হত্যা করাইলা, সেজদা দেওয়াইলা, এখন বলতেছো তুমি আমারে চিনো না? আস্তাগফিরুল্লাহ। ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে, তোমার থেকে পানাহ চাই, কারণ আমি আমার মাওলারে ভয় পাই। তুমি না ভয় পাইলে কি হইছে? দেখেন শয়তানের হালতটা হলো এটা। শয়তান মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায় সমুদ্রের মাঝখানে ফেলায়, কয় আমি আমার মাওলারে ভয় পাই। যেন ভূতের মুখে রাম রাম অবস্থা, চোরের মুখের বড় গলা অবস্থা। হত্যা করাইলো, সেজদা দাবাইলো, ঈমান হরণ করলো। তারপরে কয় তোমার আমি চিনি না, আমি আমার আল্লাহরে ভয় পাই। একজন আল্লাহওয়ালারে গোলাম বানায় শয়তানি করায় তার ঈমান নষ্ট করে শয়তান এখন বলে সে নাকি মাওলারে ভয় পায়। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা জাহিরি গুনাহ হোক, বাতিনি গুনাহ হোক, সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। হারামকে ভয় করো, হারামকে ভয় করো। যত ছোট গুনাহ হোক না কেন, ছোট গুনাহ করা যাবে না। কারণ যেই গুনাহ যত ছোট হোক না কেন, ছোট গুনাহ ধার ধরে ধরে বড় বড় গুনাহ হয়। এই কারণে যুবকদেরকে বলি, প্রত্যেকটা যুবক ভাইরা খেয়াল করবেন, যদিও কেউ দেখে না, কিন্তু প্রত্যেকটা গুনার সাক্ষী আমার আল্লাহ। ঠিক কিনা? যেখানেই করেন না কেন, আপনি কোন জায়গায় যায় গুনাহ করবেন, সব জায়গায় মাওলা দেখে কি দেখে না? দেখে।
সব জায়গায় আল্লাহ দেখে। এই জন্য গুনাহ আমাদের আযাব আর গজবের কারণ। গুনাহের কারণে আযাব আর গজব আসে আল্লাহ পাকের তরফ থেকে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত এখন থেকে ইস্তেগফার করা। যত গুনাহ হয়ে গেছে এই গুনাহগুলোর থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশি বেশি আল্লাহর দরবারে যদি কেউ ইস্তেগফার করে তো আল্লাহ পাক সমাজকে আবার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি আইয়ামিন আকসারা মিন 70 মাররা। নবী বলেন, আমি পয়গম্বর নিজেও প্রত্যেকদিন 70 বারের বেশি ইস্তেগফার করছি। গুনাহ হোক বা না হোক ইস্তেগফার করো, কারণ আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বদৌলতে তোমার জিন্দেগির বরকত দান করবেন। আজকের এই মজমা থেকে নিয়ত করে যাব, যখন হায়াত আছে মওত আছে, মওত পর্যন্ত যখন সময় হয় দোকানপাটে বসা, হুন্ডা চালাই, ব্যবসা বাণিজ্য করি, যে যেখানেই থাকি না কেন, সুন্দর করে একটা জিকির শব্দ আস্তাগফিরুল্লাহ 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 প্রতিদিন পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা মা বোন একটা হাতে ডিজিটাল তসবিহ রাখবেন সব সময়। ওই তসবিহ যখন আপনার দেখবেন তখনই আপনার মনে হবে যে আমি একটু আস্তাগফিরুল্লাহ একবার পড়ি। দেখবেন আপনার কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকদিন কমাস কম 2-3 হাজার বার ইস্তেগফার এমনি পড়া হয়ে গেছে। কোনো ব্যাপারই না, কোনো বিষয় না। আপনি ইস্তেগফার করবেন, শয়তান আপনার থেকে পলাবে ইনশাআল্লাহ। গুনাহ তো বেশি যুবকরাই করে, তো যুবকরা যদি সমাজে পরিশুদ্ধ হয়ে যায়, সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।